বিভিন্ন চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় উপজাতিদের বসবাসের স্থান বা কোন উপজাতি কোথায় বসবাস করে সেই সম্পর্কিত নানা প্রশ্ন এসে থাকে। তো চাকমা, খিয়াং, লুসা এবং তচঙ্কা তাদের বসবাসের স্থানটা একদম শর্টকাটে দেওয়া হয়েছে যে ৪টা উপজাতি কিন্তু রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে বসবাস করে থাকে। তো চাকমা, খিয়াং, লুসাই, তচঙ্কা তাদের বসবাস হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। প্রশ্ন আসতে পারে যে চাকমা সর্বাধিক বসবাস করে কিন্তু রাঙ্গামাটি জেলায়, তাহলে চাকমারা সর্বাধিক বসবাস হচ্ছে রাঙ্গামাটি জেলায়। গারোরা, আমরা সবাই জানি যে গারোরা বৃহত্তর ময়মনসিংহ অর্থাৎ গারো পাহাড়ে গারোরা বসবাস করে থাকে। তো ময়মনসিংহ তাছাড়া টাঙ্গাইল এবং নেত্রকোনা জেলাতেও গারোদের বসবাস রয়েছে। কুল উপজাতি যারা বা কুল নৃগোষ্ঠীরা তারা হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে বসবাস করে থাকে, বা তাদের অবস্থান হচ্ছে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে। খাসিয়ারা সিলেটের জয়ন্তাপুর পাহাড়ে বা বৃহত্তর সিলেটে খাসিয়াদের বসবাস। মৌলভীবাজার ছাড়াও সুনামগঞ্জেও খাসিয়ারা বসবাস করে থাকে। সাঁওতাল এবং অরাও গোষ্ঠী, এই দুটি গোষ্ঠী কিন্তু রাজশাহী, রংপুর, বগুড়া এবং দিনাজপুরে বসবাস করে। তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো সাঁওতালরা এবং অরাওরা রাজশাহী, রংপুর, বগুড়া এবং দিনাজপুর অর্থাৎ বাংলাদেশের উত্তর পশ্চিম বা পশ্চিমবঙ্গের দিকে বসবাস হচ্ছে তাদের, অর্থাৎ সাঁওতাল এবং অরাওদের বসবাস হচ্ছে রাজশাহী, রংপুর, বগুড়া এবং দিনাজপুরে। মণিপুরীরা, আমরা সকলেই জানি যে মণিপুরীরা হচ্ছে সিলেটে তাদের অবস্থান। মণিপুরীরা হচ্ছে মৌলভীবাজারে এবং বৃহত্তর মৌলভীবাজারে সর্বাধিক বসবাস করে। মৌলভীবাজারে মণিপুরীদের অবস্থান, এবং সিলেট এবং হবিগঞ্জেও রয়েছে কিছু মণিপুরী, সুনামগঞ্জেও রয়েছে। তারপর শবর এবং মুন্ডা জাতীয় মৌলভীবাজারে বসবাস করে। শবর, মুন্ডা, মণিপুরী। তাহলে মণিপুরী, শবর, মুন্ডা এই তিনটি উপজাতি সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে মুন্ডারা কোথায় বসবাস করে। অনেকে মুন্ডা দিয়ে থাকেন রাঙামাটি বা খাগড়াছড়ি, বাট মুন্ডারা বসবাস করে বৃহত্তর সিলেট এবং মৌলভীবাজারে বসবাস করে। আরেকটা সহজ টেকনিক হচ্ছে যে ম্রো চাকুলি মগ, এই দুই অক্ষরে দুইটি করে যে নাম রয়েছে, অর্থাৎ যে উপজাতি বা নৃগোষ্ঠী ম্রো চাকুলি মগ, তারা হচ্ছে বান্দরবনে বসবাস, একমাত্র বান্দরবনেই তাদের বসবাস। একদম পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় আসে যে ম্রোরা কোথায় বসবাস করে, বান্দরবনে। ম্রোদের অবস্থান হচ্ছে বান্দরবন। চাকুমি মগ, চাকরাও বান্দরবনে বসবাস করে, বান্দরবনে তাদের অবস্থান। মারমা এবং রাখাইন, মারমাদের অবস্থান রাঙামাটি, খাগড়াছড়ির কিছু অংশ হলেও মারমা এবং রাখাইনরা সর্বাধিক পটুয়াখালী এবং কক্সবাজার বসবাস করে। মারমা এবং রাখাইন কোথায় বসবাস করে, পটুয়াখালী এবং কক্সবাজারে। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে রাহার্স এডুকেশন পয়েন্ট এই চ্যানেল এবং পেজটি অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।